আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আর আজকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কোলার খালে। জায়গাটি আমঝুপির খুব কাছাকাছি। এটা মূলত কোলার খাল। তো এই খালে এসে দেখতে পাচ্ছি যে অনেক শিকারী কিন্তু আজকে মাছ ধরতে বসেছে, এবং প্রকৃতি যে এত সুন্দর, আসলে যতই দেখতেছি ততই বিমোহিত হচ্ছি যে আল্লাহ পাক কত সুন্দর করে এই প্রকৃতি বানিয়েছে মানুষের জন্য। তো যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, আর বিশেষ করে এই দৃশ্যটি আমার মন ছুঁয়ে যাচ্ছে যে এরকম একটি খাল, শীতের এই উষ্ণ গরম রোদে আসলে মাছ ধরার মজাই আলাদা। আর এরকম গ্রামীণ পরিবেশে আসলে ফিশিংয়ের যে একটা আলাদা মজা থাকে সেটা কিন্তু বহুত গুণে বাড়িয়ে দেয়। এটা মূলত একটা মাঠ এবং পতিত জমি, এবং এই বর্ষার পানি জমার ফলে কিন্তু এই পতিত জমিতে কিন্তু আসলে পানি এখন কমতে শুরু করছে, এবং কমার ফলে কিন্তু শিকারী বন্ধুরা কিন্তু আবারও চলে আসছে এই কোলার খালে মাছ ধরার জন্য। এখানে বিভিন্ন ধরনের মাছ হয়, বিশেষ করে পুঁটি, তেলাপিয়া, রুই, মৃগেল, পোনা এবং কাঠ মাছ জাতীয় যেগুলো আছে। বিশেষ করে এই রকম পরিবেশে আসলে মাছ ধরাটা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মনে। দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যের মাঝখানে কিন্তু এই কোলার কোলার যে খাল, সেটা এখানে মূলত উষ্ণ গরম রোদে শীতের এই সকালে কিন্তু আসলে মাছ ধরা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মনে। বিশেষ করে যে পুঁটি মাছ ধরার আনন্দ বিস্কুটের টোপ দিয়ে, সেটা কিন্তু অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মনে। আর আমরা সেটা দেখব। আমরা আছি কিছুক্ষণ এই কোলার খালে, তারপরে প্রকৃতির সৌন্দর্য দেখব এবং মাছ ধরাও দেখব। অনেক সুন্দর একটি জায়গা আসলে মাছ ধরার জন্য। আমাদের এক সুন্দর একটি জায়গা কোলার বিল। এই কোলার বিল বা খাল মূলত সব ধরনের মাছ কিন্তু আজকে এখানে ধরা হয়ে থাকে, বিশেষ করে পুঁটি মাছ। গ্রামীণ পরিবেশে মূলত উষ্ণ গরম রোদে বসে মাছ ধরার যে মজা, সেটা কিন্তু অন্যরকম লেভেলের একটা প্রশান্তি দেয় মনে। বিশেষ করে যারা মাছ শিকারী বন্ধুরা আছেন তারা বুঝবেন যে দেখেন জায়গাটা কি যে সুন্দর একটি জায়গা। মূলত চারিদিকে মাঠ, এই মাঠে কিন্তু ও যে একটা বর্ষার কালে যে পানিটা জমে থাকে, এই নিচু মাঠ, এই মাঠে পানি যত শুকাবে তত ধরেন মাছ কিন্তু শিকারী বন্ধুরা তুলতেই থাকবে। আমরা কোলার খালে চলে আসছি। কি যে সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, কোলার খাল অপরূপ সৌন্দর্য। আসলে সৌন্দর্য দেখে বিমোহিত ছাড়া আর ঠিক রাখা যায় না। বিশেষ করে এই জিনিসটা, এই যে কচুরিপানাগুলো পানির উপরে আছে, হ্যাঁ, এগুলো আসলে দেখে আসলে মনটা ভরে যাচ্ছে। অনেক দিন হয় এরকম দৃশ্য দেখি না। আর এর কিন্তু নিচে বড় বড় মাছের বিচরণ। বড় বড় মাছ কিন্তু এই খালে বিদ্যমান আছে। শিকারী বন্ধুরা কিন্তু দলগতভাবেই কিন্তু এখানে মাছ ধরতেছে। আর কলমি ফুল এবং কচুরিপানার ফুলে আসলে খালটি পুরা বিমোহিত হয়ে আছে। অসম্ভব সুন্দর একটি জায়গা এই কোলার খাল, পাশে আমঝুপি, আর সেন্টারে হচ্ছে কোলার খাল। এই কোলার খালে মূলত মাছ ধরতে আসছে শিকারী বন্ধুরা। আমরা আমাদের যে শিকারী কিন্তু আসলে মাছ ধরতেছে, টোপে টোপে মাছ ধরে উঠাচ্ছে।
শিকারীরা কিন্তু দলগতভাবে কিন্তু বসে মাছ ধরতেছে এই কোলার খালে, যেটি বিশাল বড় একটি খাল, এই কোলার খাল, আর ওর পাশে এই কোলার বিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় বড় পুঁটির মাছ কিন্তু এরা ধরতে পারতেছে। আল্লাহ পাক যে অসাধারণ সুন্দর করে এই প্রকৃতি বানিয়েছে সেটারই আরেকবার দেখতে পেলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর এই কোলার খাল। আপনারা চাইলে আসতে পারেন, কিছুক্ষণ এসে ঘুরে যেতে পারেন। এটি মূলত আমঝোপের খুব কাছে এবং মেহেরপুর জেলার যে কোলা আছে সেই কোলা আর যে খাল সেটা সুন্দর একটি জায়গা এই কোলার খাল। এখানে কিন্তু অন্যরকম লেভেলের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বিদ্যমান, এবং বিশেষ করে এই খালটিতে মৎস্যজীবী যারা আছেন, মানে মৎস্য লাভার যারা আছেন, মাছ যারা ধরতে পছন্দ করেন হাত ছিপে, তাদের জন্য কিন্তু একটা অন্যরকম লেভেলের জায়গা। এখানে আপনারা কিন্তু খুব সহজভাবে এসে সুন্দরভাবে বসে কিন্তু মাছ ধরতে পারবেন, সেই জায়গাও করা আছে। খুবই সুন্দর এই কোলার খাল। আমরা আছি কিছুক্ষণ দেখব। শিকারী বন্ধুরা কিন্তু বড় মাছ এবং ছোট মাছ দুইটিতেই কিন্তু আসলে ধরতেছে। বিশেষ করে বড় বড় মাছ কিন্তু আছে এই কোলার খালে। আপনারা চাইলে আসতে পারেন এবং এসে ধরতে পারেন। এখানে ছোট মাছের পাশাপাশি কিন্তু বড় মাছও হচ্ছে। শিকারীরা কিন্তু ডবল ছিপ নিয়েই কিন্তু এখানে বসে পড়ছে, এবং যারা আরেকটি ভাই আমার সুন্দর একটি পুঁটি মাছ ধরেছে, এবং মাশাআল্লাহ অনেক বড় সাইজেরই পুঁটি। তো এভাবে কিন্তু তারা এই শীতের সকালের মিষ্টি রোদে বসে কিন্তু মাছ ধরতেছে। আসলে মাছ ধরা বিষয়টা অনেক শৌখিনতার একটা ব্যাপার। আপনি শৌখিনতা না থাকলে কিন্তু এই রোদের ভিতরে কষ্ট করে মাছ ধরতে পারবেন না। আপনার সেরকম লেভেলের শৌখিনতা থাকতে হবে। বিশেষ করে এই পুঁটি মাছ ধরার ক্ষেত্রে পুঁটি মাছ ধরা কিন্তু সহজ, এবং আসলে অন্যরকম লেভেলের প্রশান্তি দেয়। কত কটা হইল? তাহলে তো ভালোই। আসলে মাছের যে লেভেল, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে। সেই মাছগুলো কিন্তু শিকারীরা দক্ষ হাতে ধরতেছে। আমরা দেখতে পাচ্ছি সবাই দলগতভাবেই কিন্তু বসে মাছ ধরতেছে। আর
এখানে কিন্তু ছোট মাছের পাশাপাশি বড় মাছও হচ্ছে। বিশেষ করে এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখেই আমার ভালো লাগতেছে। আর শীতের এই মিষ্টি রোদে মূলত আরও বেশি ভালো লাগতেছে। আরও শীত যখন বেশি পড়বে তখন কিন্তু এইসব জায়গায় মাছ আরও ধরা জমে উঠবে। আমরা কিছুক্ষণ আছি, আরও কিছুক্ষণ দেখবো এখানে মাছ ধরা। মাশাল্লাহ, অনেক মাছ ধরছে আমাদের এই চাচা। পুঁটি মাছ দক্ষ হাতে। ভাইয়ের বাসা কোথায় হয়েছে ভাই? কাজ হয়েছে আমাদেরই এরকম হয়েছে না, এদের শুধু এরকম হয়েছে, একটু বইটি তাই না? কথা বলো ভাইয়ের ভাইয়ের নেই, চার মেয়ে মারা গেছে, ভাই চার মেয়ে। ওটা হয়ে গেছে, ওটা মাছ মাছ ওটা বেঁধে গেছে মনে হয়। না হয়নি। হয়নি। মূলত এরকম যে জলাশয়
সেসব জলাশয়ে মাছ ধরা কিন্তু আসলে অন্যরকম লেভেলে প্রশান্তি দেয়। এবং এই যে গ্রামের ভিতরে যে এরকম খাল, এই খালগুলোতে কিন্তু এখন বাচ্চা কাচ্চা অবশ্যই আপনারা সব সাবধানে রাখবেন, কারণ পানির প্রতি একটা বাচ্চা কাচ্চাদের আলাদা একটা আকর্ষণ থাকে। এজন্য খুবই সতর্ক থাকবেন বাচ্চাদের সম্পর্কে, কারণ তাদের একে একে এদিকে না ছেড়ে দেওয়াই উচিত। কারণ কালকে মেহেরপুরে একটি বিলে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের 4 জন কিন্তু মারা গেছে। এইদিকে যাদের বাসা তারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এর বিলের কিন্তু আশেপাশে অনেক বাড়ি এবং অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু আসলে এখানে আসে এই যে ফুল তুলতে বা ফুল তোলার কিন্তু পানিতে নেমে পড়ে। কিন্তু এই পানিতে নেমে পড়ার ফলে কিন্তু তারা বুঝতে পারে না যে কতটুকু পানি আছে। কালকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের 4 জন কিন্তু পানিতে ডুবে মারা গেছে। তো সবাই সাবধানে থাকবেন বাচ্চা কাচ্চার সম্পর্কে। আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম কোলার এই বিলে মাছ ধরা দেখার জন্য। আছি কিছুক্ষণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। এবং পিতামাতাকে অবশ্যই শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, কারণ পিতামাতা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আপনাদের আর কেউই নেই। তো পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, আর নিজের খেয়াল রাখবেন, বিশেষ করে পানি থেকে বাচ্চাদের দূরে রাখবেন। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।